হেসে হেসে এখন রাজি হয়ে গেছে। লজ্জা লাগছে তাই জোরে কথা বলতে পারছি না। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমাদের দিদিভাই ব্লগ স্টার্ট করছে না, আমি করছি। তো তোমাদের দিদিভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছে। তো দেখো, ওখানে রাগ করে বসে আছে ও। অনেক বলছি, শুনছে না। তো দেখি কি করা যায় ওর রাগ ভাঙানোর জন্য। কি গো, রাগটা কেন হয়েছে? তোমার বন্ধুরা লাইভে রয়েছে। তুমি ব্লগ শুরু করেছো, ব্লগে ইন্ট্রো দিয়েছো? ও সরি, দিয়েছো ইন্ট্রো। যাই হোক, ওটা তোমার কাজ, আমি আমার মতন করছি, তার জন্য ব্লগ করতে ঠিক গেলে আছে। না নিজেকে অনেকটা ডেভেলপ হতে হয়। সরি। দীপ শর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমার নাম দীপন, ওর নাম শর্মী। আমাদের দুজনের নামে এই চ্যানেল করা হয়েছে। তো হাসছে, রাগ কমে গেছে ওর, ঠিক আছে? কমে গেছে তো, শিওর? যাই হোক, ব্লগটা হঠাৎ শুরু করলা, কি 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 যেন ব্লগ করবে? আমি তো ব্লগ করছি না সারাদিন। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম হয়েছে। বিকেলের দিকে যখন ও শুয়েছিল, আমি একটু ফোনটা ঘাটাঘাটি করছিলাম। তো আমাকে বলেছিল ফোনটা রাখতে, তো আমি আর ফোন রাখিনি। কি সুন্দর টান টান হয়ে শুয়ে পড়েছে। পুটুনি মাছি, পুটুনি মাছি, পুটুনি মাছি। সারাদিন ঘুরে এসে এখন বিছানায় শুয়ে পড়েছে। শয়তান শয়তান। তো এরকম করে ও। ঘুমো 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 করো ঘুমো করো। যাই হোক, দেখা যাক, তোমরা দেখতে থাকো কি করি কি না করি। দেখি তোমাদের দিদিভাইকে মানানোর জন্য কি করা যায়। হাতে আঁচল লেগে যাবে তো সোনু। পুটুনি এরকম করো না, লেগে যাবে। পুটুনি পুটুনি একদিন দেখো না। শুয়ে রয়েছে দেখো আরেকজন। গরম লেগে গেছে মনে হয়, ছেড়িয়ে শুয়ে পড়েছে। দেখা যাচ্ছে। একটু হাই করে দাও, হাই বলো, হাই হাই। গরম লেগেছে মনে হয়, বলো, এই জন্য আমি ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, তো দেখতে থাকো ব্লগে। এরপরে ওই বলবে, ওকে দিয়েই বলাবো, আশা করি ওই বলবে। কি বলবে তো, ব্লগ চালু রাখবে, তারপরে দেখা যাক কি হয়। বন্ধ চলো, টাটা। Eternity later. তো ফাইনালি তোমাদের দিদিভাইকে অনেক মানিয়েছি। মানানোর পরে মানছিল না সহজে, তো মানিয়ে এখন দেখি কোথায় একটু নিয়ে যাওয়া যায়, যদি ওর রাগটা একটু কমে। যাবে তো, বেরোবে তো? মামি রাজি করালে? রাজি হও না? রাজি হও। ও হেসে হেসে এখন রাজি হয়ে গেছে। চলো রেডি হয়ে আসি, তারপর দেখি কোথায় যাই, শেয়ার করছি। চলো চলো, স্টার্ট যখন করলে শেষ তো করতে হবে। তো রেডি হলাম ফাইনালি। এই যে তোমাদের দাদা ভাই আর আমি। এই গেঞ্জিটা জানো তো, এই হাইনেকটা 10 বছর আগের, মানে যখন তোমার দাদাভাইয়ের সাথে প্রথম ফ্রেন্ডশিপ হয় তখনকার গেঞ্জি। এখন দেখলাম হয়ে গেল, তাই পরে নিলাম। কেমন লাগছে জানিও। আর যেহেতু বাইরে না ঠান্ডা নেই, একদমই ঠান্ডা কমে গেছে, গরম গরম পড়ে গেছে, তাই এটাই পরলাম। হালকা পাতলা আছে, বেশি মোটা পড়লে না প্রচণ্ড গরম লাগবে। তো এইভাবেই বেরোচ্ছি। চলো যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায়। কোন দিক দিয়ে যাবে? নাকু মাল হলে যাও। আমার ব্লগ চলছে, তুমি এই সমস্ত বলো না আমাকে। হরে কৃষ্ণ। ইয়ে কোথায় মাল হলে যাও। দেখেছো, আমাকে আমার বর বলছে আমি নাটু। বর এরকম বলে। তো গাইজ, তোমাদের দাদা ভাই বাড়ি থেকে অনেকটা দূরে আমাকে নিয়ে চলে এসেছে। দেখো গ্রাম, একটা গ্রামের ভিতরে সুন্দর একটা ক্যাফে।
তো এখানে আমাকে নিয়ে এসছে, দেখা যাক ভেতরে, মনে হচ্ছে তো খুবই সুন্দর হবে। আর দেখো চারি সাইডে কি সুন্দর মানে ক্ষেত, রজনীগন্ধা, তারপর সুন্দর বেশ। দিনের বেলা আসলে তোমার সাথে ভালো শেয়ার করা যেত। যাই হোক, আসো ভেতরে। বেশ ভালো, সুন্দর সাজিয়েছে। খুব সুন্দর। গাইস বেশ সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। লজ্জা লাগছে তাই জোরে কথা বলতে পারছি না। ওপরটাও কি সুন্দর সাজানো গাইস। ওয়াও, আমি দারুণ খুশি। আমার রাগ সব চলে গেছে, সব চলে গেছে। আমরা এখানটাতেই বসবো, ফাঁকা আছে। ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নিচটা আরো সুন্দর। পরে ভালো খেতে। তোমাদের দাদা ভাই ভালো লেগেছে। তোমার ওই যে নাম কি, নিতে যে গেলাম না, ফ্লেভারস রানাহাট, ফ্লেভারস অফ রানাঘাট অনেক ভালো। তোমাদের দাদা ভাই 1 কাপ কফি অর্ডার করেছিল, তো ওটা খাচ্ছে, ওটারই রিভিউ দিল। আর মাটির ঘরে ভালো লাগে বলো ব্যাপারটা। আর আমি কফি খাই না, তার কারণ কফি খেলেই না আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস উঠে যায়। আর দুপুরে আজকে চিকেন খাওয়া হয়েছে, তো কোনো ইচ্ছেই নেই খাওয়া। আর তোমাদের দাদা ভাই আরও অর্ডার করেছি, আসুক তারপর শেয়ার করবো। চলো টাটা, দেখো ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে এসেছে। অনেক কিছু অর্ডার করে দিয়েছি জানো তো। চলো শেয়ার করি যে কী কী নিয়েছি। এখানে হচ্ছে 1 প্লেট চিকেন পাকোড়া আছে, তার সাথে স্যালাড, তার সাথে সস, আর এখানে আছে একটা এগ রোল। আর কফি তো তোমাদের দাদাভাই আগে খেয়ে নিল, তোমরা দেখলে। তো চলো আমরা দেরি না করে ফটফট করে আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে এখানে খাবারটা কীরকম ছিল। চলো। তো গাইস, পকোড়াটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার অতটা ভালো লাগেনি, অতটা টেস্টি নয়। তোমার? মোটামুটি, তবে চিকেনটা নরম ছিল, ভালো সিদ্ধ হয়েছে। উপরে যে কোটিংটা দেয়, সেই কোটিংটা ঠিকঠাকভাবে ফ্রাইটা হয়। টেস্ট কি লাগলো? নর্মালি একটু হলুদ কত বেশি। দেবে 100-তে? 100-তে বলো 10-এর মধ্যে। আমি বলবো মধুদাই বেস্ট। মধুদা চিকেন পকোড়ার জায়গায় আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট যেতে পারে না, তাই না বলো? মধুদা আমাদের বেস্ট। তো গাইস, আমাদের ডেটিং শেষ। এই যে তোমাদের দাদা চলে গেছে, তোমাদের কি আর দেখাবো। তো ডেটিং শেষ, আর এখানে না বেশিক্ষণ ক্যাফে খোলা থাকে না, বুঝলে তো। তো সে কারণে বেরিয়ে যেতে হবে। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই এই যে বিল পেমেন্ট করছে, দেখতে পাচ্ছ। এগুলো সব হচ্ছে রুম, এখানে সব কিছুই আর কি, মানে সবাই থাকে। আর জায়গাটা না মানে খুব একটা সুবিধা বুঝলাম না, তো বেশিক্ষণ না থাকাটাই ভালো। তো সে কারণে বেরিয়ে যাচ্ছি। চলো। আর এখন বাজে 8:30। চারি সাইডে অন্ধকার আর ঝিঝি পোকা ডাকছে। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, 8:30টায় পুরো অন্ধকার।
ভয় লাগছে তোমার? কেন? হ্যাঁ, কেন? তোমার ক্যামেরা শুনতে হবে না, তুমি যে আসতে বলো। এই যে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছ, ভয় লাগছে? বিশাল ভয় লাগছে। এটা একটা ভালো একটা অ্যাডভেঞ্চার, বলো? এরকম অন্ধকার রাস্তায় মানে কি বলে ড্রাইভ করা। তো বাড়ি যাওয়ার পথে একটু বাজারে ঢুকলাম, চলো। তো বাজারে ঢুকে ঘরের কিছু মানে জিনিস বাকি মানে নেওয়ার ছিল, শেষ হয়ে গেছে। তো এই যে বিস্কিট, চানাচুর আর তোমাদের দাদাভাই দুটো চকলেট কিনলো, তো এই দুটো নিলাম। তো একবার এগুলো নিয়ে এখন বাড়ি ঢুকতে। চলো চলো, এগো এগো। যাও যাও যাও, এদিক করো। টাকাটা দেবো না আমি? ও টাকাই দাওনি? মিনিকে না ঘরে আটকে রেখে গেছিলাম। ওই দেখো, ওরে বাবা রে, হাই তুলছে। ঘুমটা খুব সুন্দর হয়েছে না ভুতু? ঘুমটা খুব ভালো হয়েছে না? কেউ ডিস্টার্ব করার ছিল না, আরামে কাত হয়ে শুয়ে আছে। দেখেছো আমাদের মিনি কি পড়েছে? দেখো, কুইন হয়েছে, কুইন। ওর দারুণ ঘুম হয়েছে। তো এই হচ্ছে আমার বিছানা। কোথাও যাওয়ার আগে বিছানার অবস্থাটা এরকমই হয়, ঘরের অবস্থাটা। যদি বা আজকে পরিষ্কারই আছে। আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার স্বাদের ড্রেসিং টেবিল। অনেক স্বাদের, জানো তো, বিয়ের আগে অনেক স্বাদ করে এটা বানিয়েছিলাম। চলো ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাবান্না কি হয় দেখতে হবে, তারপর করব। দেখো তোমার পায়ের আওয়াজ শুনে নাপ দিয়ে নাপলো, বুঝলে? এতক্ষণ দেখি চিত হয়ে দুপা ফেলে আরামে শুয়ে আছে। তাই আমাকে দেখে হাই তুলছে, আরামে ঘুমিয়ে জানো। ও ভেবেছে ওর তো আর কোনো অসুবিধাই নেই, কেউ কিছু বলার নেই। কোথায় ছিল? ওই ভিতরে নাকি? এখানটায়। আজকে তো আমি লেফট ছাড়িয়ে যাইনি। এখন কি তুমি বেরাবে? হ্যাঁ বেরোবো। যাই হোক, যাও তুমি বেরাও, আর আমি ফ্রেশ ট্রেশ হই। চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে তারপর আসছি।